আরও 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে 1/11-র পুনরাবৃত্তি ঘটবে, এমন আগাম বার্তা দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সোমবার নিজের ফেসবুকে আগামী 5 বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামে লেখা ধারাবাহিক বিশ্লেষণের শেষ পর্বে একথা লিখেন সাবেক এই সেনাপ্রধান। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সেখানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আরও 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে জানিয়ে ইকবাল করিম ভূঁইয়া লিখেন, অদক্ষতা, আইন শৃঙ্খলার অবনতি ইত্যাদি কারণে অথবা ছাত্রদের চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে। সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর যাবে গণপরিষদ নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে। এরপর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারে। ওই বিশ্লেষণের শেষাংশে সাবেক এই সেনাপ্রধান লিখেন, যাই ঘটুক এই 5টি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ, সহিংসতার ভেতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে বলেও পূর্বাভাস দেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।